নমস্কার বন্ধুরা, সামনেই দুর্গাপুজো। এই সময়টা সবাই শপিং করতে বাজারে যাচ্ছে, বাইরে যাচ্ছে। আর বাজারে গেলেই আমাদের ইচ্ছা হয় টুকটাক কিছু মুখচাট খাবার খেতে। তো আজ ভাবলাম যে বাইরে এই সমস্ত খাবার না খেয়ে বাড়িতেই একটু কিছু টক ঝাল চাট জাতীয় খাবার বানানো যাক। আর সেটা ভাবতেই মাথায় এলো দই বড়ার কথা। এর পিছনে আরেকটা কারণ আছে। এই পুজোর সময় আমাদের বাড়িতে ট্র্যাডিশনালভাবে প্রত্যেকবারই বড়ি দেওয়া হয়, বিউলির ডালের বড়ি। আর এই বড়িটা আমিই প্রত্যেকবার দিয়ে থাকি। তো এবারেও বড়ি দেওয়া হয়েছিল। তোমাদেরকে বড়িগুলো দেখাই আগে। এই যে এই বড়িগুলো আমি নিজে হাতে দিয়েছি। আমাদের বাড়িতে দোকানে বানানো বড়ি কেউই খেতে চায় না, আর আমিও নিজেও খেতে পছন্দ করি না। তো প্রত্যেকবার আমি বাড়িতেই বড়ি দিয়ে নিই। তো এই বড়ি দেওয়ার সময় কিছুটা বিউলির ডাল বেড়ে গিয়েছিল, যেগুলো আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো সেখান থেকেই এই দই বড়া বানানোর আইডিয়াটা মাথায় এলো। আর এদিকে বাড়ির সবাইও চাট জাতীয় কিছু খেতে চাইছিল, তাই খুব সহজেই ভাবলাম এটা বানিয়ে নেওয়া যাবে। তো তোমাদেরকে দেখাই, এই যে আগের দিনের ভেজানো ডাল ছিল, বিউলির ডাল। এটাকে আমি মিক্সিতে মিহিভাবে পেস্ট করে নেব প্রথমে। দেখতে পাচ্ছ ডালগুলো ভিজে খুব সুন্দর হয়ে আছে। বড়ি দেওয়ার জন্য এই পেস্টটাই দরকার হয়। তো এটাকে আমি এখন গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো নুন আর খাবার সোডা। পেস্টটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি প্রথমে, কারণ এটাকে একটু ফাটতে হবে, না ফাটলে এটার মধ্যে ফ্লাপি ভাবটা আসবে না। তো এটাকে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফাটতে হবে। যতটা বেশি সময় দিয়ে ফাটা যাবে ততটাই ভালো। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে পারলে এটাকে ফাটতে হবে। বড়ি দেওয়ার জন্য এর থেকেও বেশি সময় লাগে। দেখো আমি এটাকে ভালোভাবে ফাটছি। ফাটতে ফাটতে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম হোয়াইট কালারের হয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে ফেটে ফেটে এর মধ্যে হাওয়াটাকে ভরতে হবে, যাতে বড়াগুলো খুব ফ্লাপি হয়। দেখো একদম এভাবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল নিয়ে তার মধ্যে আমি এই বড়াগুলো ভাজতে শুরু করব। যখনই তেলে বড়াগুলো দেওয়া হবে, দেখবে যা বড়ার সাইজটা দিয়েছিলে তার থেকে দ্বিগুণ হয়ে এটা ফুলে যাবে, যদি ঠিকঠাকভাবে ফাটাটা হয়। দেখো আমার এখানে বড়াগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছ, এবং এগুলো সঙ্গে সঙ্গেই প্রায় ফুলতে শুরু করেছে। এই প্রসেসটা দেখতে খুব ভালো লাগে। দেখো আমি খুব ছোট ছোট দিচ্ছি না, মিডিয়াম সাইজের দিচ্ছি, কিন্তু তাও এগুলো ফুলে প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। যতটা তেল দিলে মোটামুটি 7-8টা বড়া একসাথে ভাজা যায়, আমি ততটাই তেল দিয়েছি। দেখতে পাচ্ছ বড়াগুলো খুব সুন্দর ফুলে গেছে, এবং এখনই বোঝা যাচ্ছে যে বড়াগুলোর মধ্যে কিন্তু ছিদ্র তৈরি হয়েছে, মানে এগুলো খুবই ফ্লাফি হতে চলেছে। দেখো এইভাবে বেশ কয়েকটা বড়াকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে বেশ কয়েকটা ব্যাচে আমি বড়াগুলোকে সব ভেজে নিয়েছি। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো এগুলো খুবই ক্রিস্পি হয়েছে, কিন্তু ভেতর থেকে খুব ফ্লাফি হয়েছে। বড়াগুলোকে একটু করে ভেঙে দিয়েছি, যাতে যখন দই বা চাটনি দেবো তখন এগুলোর মধ্যে ভালোভাবে চাটনিটা মিশে যায়, তাহলে খুব জুসি লাগবে খেতে। দেখো প্রত্যেকটা বড়াকে আমি ভেঙে ভেঙে রেখে দিচ্ছি এভাবে। এই বড়াগুলো আমার এতই ভালো লাগে খেতে, যে এগুলো ওপর থেকে এত ক্রিস্পি আর ভেতর থেকে এত সফট হয়, যে আমি শুধু মুখেই কয়েকটা খেয়ে নিই। বাড়িতেও সবাই খুব পছন্দ করে এগুলো খেতে। অনেক সময় শুধু কাঁচা পেঁয়াজ বা লঙ্কা দিয়ে ওই বড়াগুলো বানিয়ে খাওয়া হয়। এবার একটা বাটিতে আমি খানিকটা তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি তেঁতুলের চাটনিটা বানাবো। এই যে চাটনিটা আমি বানাচ্ছি, এটার জন্য বিশেষ কিছু জিনিস লাগে না, কিন্তু এটা যে কোনো কিছুতেই ব্যবহার করা যেতে পারে, যে কোনো চাটের ক্ষেত্রে। যেমন স্পেশাল ফুচকা বা দই ফুচকা বানালেও তোমরা বাড়িতে এই চাটনিটা ব্যবহার করতে পারো। তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে চটকে চটকে তেঁতুলের রসটা নিংড়ে বের করে নেব। দেখো এইভাবে তেঁতুলের রসটা নিংড়ে বের করে দেওয়ার পর তেঁতুলের যে বাকি অংশটা থাকবে, খোসাগুলো, ওগুলোকে তুলে ফেলে দেবে। এই চাটনিটা দেখো এরপর কড়াইয়ের মধ্যে অল্প তেল আছে, তার মধ্যে আমি
তেঁতুলের জলটা দিয়ে তার মধ্যে গুড় দিয়ে দিলাম, একটু চিনিও দিতে পারো, কিন্তু আমি চিনির থেকে গুড় দেওয়াটাই বেশি পছন্দ করি। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ফুটতে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো নুন। এটা দেখবে ফুটে ফুটে নিজেই গাঢ় হয়ে যাবে। তখন এর আরেকটা পাত্রের মধ্যে আমি কিছুটা জিরে এবং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো খোলায়, এর মধ্যে কিন্তু কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এরপর এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ভালোভাবে। আমি আর কিছু মশলা ইউজ করব না, যেহেতু আমি খাবারটাকে লাইট এবং সিম্পল রাখতে চাইছি, সেই জন্য আর কোনো মশলাই আমি এর মধ্যে দেবো না। এরপর এই মশলাটা কিছুটা এই চাটনির মধ্যে মিশিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো। তোমরা চাইলে চাট মশলা এসব ইউজ করতে পারো, কিন্তু আমার শুধু এই মশলাটাই ভালো লাগে। একটা বাটিতে দই নিয়ে সেটাকে, টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পারলে এর মধ্যে একটু জল অ্যাড করে দিও, তাহলে কী হবে, এটা আরও বেশি লিকুইড হয়ে যাবে এবং দেওয়ার সময় সুবিধা হবে। দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। এরপর দেখো, একটা বাটিতে আমি বড়াগুলোকে নিয়ে আস্তে আস্তে ভেঙে ভেঙে এর মধ্যে রেখে দেবো। দেখো, কয়েকটা বড়া রাখার পর তার মধ্যে আমি দইটা দিলাম। দইটা অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে সব বড়ার মধ্যে দিয়ে দেবে। অনেকে কি করে, এই বড়াগুলোকে টক জলের মধ্যে ভিজিয়ে রাখে, কিন্তু আমার ওই প্রসেসটা ভালো লাগে না, তাতে বড়ার ক্রিস্পিনেসটা আমার মনে হয় থাকে না, সেই জন্য আমি এইভাবেই করি। তো এর মধ্যে দিয়ে দিলাম টক দইটা। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের চাটনি। দেখো, চাটনিটা অল্প অল্প করে দিয়ে দেবো। দেখো, চাটনি দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা। তার আগে কিছুটা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ওই মশলাটা আমি অ্যাড করে দেব, সাথে কিছুটা নুনও দিয়ে দিয়েছি। পর উপর থেকে কিছুটা সেও ভাজা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে বেদানা। এটা ডেকোরেশনের জন্য ভালো লাগে দেখতে, আর টেস্টটাও ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ আমার দই বড়া একদম রেডি। তো তোমরাও বানাও বাড়িতে তাড়াতাড়ি, আর বানিয়ে বলো কীরকম হয়েছে দই বড়ার টেস্ট। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও।